আরে বস ভালো তো? বেবি দেখো ছেলেটা কি সুন্দর। ওইসব ছেলেদের আমি দেখি না, আমার চোখে তুমিই সব থেকে সুন্দর। কলিযুগে লয়াল গার্লফ্রেন্ড পেয়েছি আমি। আচ্ছা তো সুন্দর দেখতে ছেলের দিকে তাকানো যাবে না, দেখলেই শুতে ইচ্ছা করবে ওর সাথে। কন্ট্রোল বেবি কন্ট্রোল। জানো শোনা, কি শোনা? ভালোবাসার মধ্যে না কিছু একটা আছে। হিসাব বোঝো না, ভালোবাসার মধ্যে কিচ্ছু নেই। কিছুই যদি না থাকবে, তোমার সঙ্গে আমি 2 মাস প্রেম করছি, তাহলে 2 মাসের মধ্যে আমার 32 থেকে 36 কি করে হয়ে গেল? এই বোকাচোদা কয় কি? কিঙ্করের বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে। 2 hours later. কি গো শুনছো? কি হয়েছে বলো? বলছি শোনা, আজকে একটু হবে না কি গো? শোনো, এটা আমার বাপের বাড়ি, এখানে এসব হবে না। ও, আর আমার বাড়িটা কি সোনাগাছি? কিরে গঙ্গা, নতুন বাইক নাকি ভাই? হ্যাঁ রে ভাই, কি বাইক এটা? 390 ভাই, এর দাম কত? 4 লাখ টাকা ভাই। 4 লাখ? হ্যাঁ। কি ছেড়ে এত টাকা পাচ্ছিস কোথায়? আরে নতুন একটা ব্যবসা খুলেছি তা ভাই। আমাকেও বল, আমিও করবো। আরে সকালবেলা তুই মাদুরা তেল নিয়ে, সর্ষের তেল নিয়ে চলে আসবি ভাই। মাদুরা শস্য। গুড মর্নিং বেটা, আবার পোদ মারাচ্ছিস? হ্যাঁ রে ভাই, আমার তো কালো পোত, তোর ফর্সা পোত, তোর মানে হায়াবুসা হয়ে যাবে ভাই। ফ্যানকে ছেলে হাইওয়ে মারতে এলো, তুই বাস ঘামা এলো। ফোন ফোন করবি না আমাকে? এ ভাই, এ ভাই, শুন ভাই, এ ভাই, তোর ফর্সা পোত ভাই। এ ভাই, ব্যবসাটা ভালো ভাই। ও ঠাকুমা, ঠাকুমা বলছি কি, আগেকার দিনে সিনেমাগুলো দেখলে ঠিক কেমন হতো? সেই সিনেমাগুলো দেখলে চোখ দিয়ে জল বেরিয়ে আসতো। তাহলে ঠাকুমা, এখনকার দিনে সিনেমাগুলো দেখলে কি হয়? কেন রে, এখনকার দিনে সিনেমা দেখলে দিয়ে জল বেড়ে যায়। এ তোর বয়স কত রে? এই তো 28 সেপ্টেম্বর 2001। ও, তার মানে তুই আমার থেকে 9 মাসের বড়। হ্যাঁ, আরে আমি যখন ডাউনলোড হচ্ছি তখন তুই আপলোড হচ্ছিস। मारे लो कच्चा बहिया में कसी के सैया। কিরে, কিছু পড়িসনি? বাবা কি লাগছে, একটু ভালো করে পোস্টটা দে। ঠাকুরপো, তোমার প্যান্টের চেন খোলা। ও দি, ওইভাবে কও কান বলতে পাও না? মেকআপ বক্স খোলা। ও ঠাকুরপো, তোমার মেকআপ বক্স খোলা, সেনতে ছোট্ট একটা লিপস্টিক বেরোই রয়েছে। বেবি, আমি বাড়িতে বিয়ের কথা বলে দিয়েছি। তো তোর সাথে বিয়ে করবো নাকি আমি? তাহলে আমি তো তোমার সঙ্গে ফিউচার দেখছি। তো আমরা রিলেশনে কবে ছিলাম? তুমি যে সেদিন বাড়ি ফাঁকা ছিলে, আমার সাথে ছিলে। তো সেদিনকে রিয়া অন্য জায়গায় সার্ভিস দিতে ব্যস্ত ছিল তাই। ঠিক আছে, আমি বাবাকে অডি আর 10 ভরি সোনা দিতে মানা করে দিচ্ছি। তুম প্যার হো হামারে। আমি আর 5টা মেয়ের মতন না, তুমি বিশ্বাস করো, আমি আলাদা, আমি তোমাকে চিট করবো না। এতদিনে একটা ভালো মেয়ে পেয়েছি, সবার থেকে আলাদা। আমরা সবার থেকে আলাদা, আমি অন্য ছেলেদের মতো না। কেন, তোমার নেই নাকি? ওটা কিন্তু মা। আমি গে, কল আছে, জল নেই। দিদি, সমাজে একটা কথা আমি বুঝতে পারিনি। কি কথা রে রাত? মদখোরের বউ মদখোরকে নিয়ে সারা জীবন চলছে। আচ্ছা, যারা নেশাবান কিছু করে না তাদের বউ ডিভোর্স দিয়ে চলে গেছে। আজ থেকে না আর ভালো ছেলে হবে না, এবার মদ ফদ সব খাবো, তবে আমার বউ টিকবে। বাবু, বলো। তুই যে বললি তোরটা অনেক বড়। রাস্তাঘাটে যখন তখন যাচ্ছে ওরে। আরে আমি বিজনেসের কথা বলেছি। হ্যাঁ, বিজনেসটা আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। আর এমনিও তুই যেটা ভাবছিস সেটা আমি আগে থেকেই জানি। এইটুকানি।
আচ্ছা বাবাই, তুই তো বলেছিলিস তোর মেশিন নাকি অনেক বড়, অনেক লম্বা, অনেকক্ষণ যাবে। হ্যাঁ তাই তো। তাই ঢুকলো কখন বেরোলো কখন তাই বুঝতে পারি। ও ঠাকুমা ঠাকুমা, একটা কথা বলো তো, আগেকার দিনের ভালোবাসার মানুষকে কি বলতো? কেন রে নাং বলে? তাহলে ঠাকুমা, চ্যাটিং করতে করতে যেই ভালোবাসা হয় তাকে কি বলে? কেন রে চ্যাটের ভালোবাসা? তুই আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? আচ্ছা বলতো, এটা কি? এটা সোনা। এটা দেখছিস? এটাও সোনা। আর এই যে এটাও সোনা। আর তোর কি আছে? আমার কাছে তো তেমন কিছু আছে তো, ডায়মন্ড। আচ্ছা ঠাকুমা, একটা কথা বলো তো, যখন স্বামী স্ত্রীর সম্পর্কে ঝগড়া অশান্তি হয় তখন বউরা তো রাগ করে বাপের বাড়ি চলে যায়, কিন্তু স্বামীরা কোথায় যাবে? কেন রে মদের কাউন্টারে? তুই তো বলেছিলিস বিয়ের আগে কিছু না। হ্যাঁ, এখন তো বিয়ে হয়ে গেছে, এবার তো এইসব করতে দে। তোর সাথে হচ্ছে নাকি বোকাচোদা? ও দিদা, দাদুকে দেখলাম অন্য একটা মহিলার সাথে ঘুরছে। লাভ নেই রে, লাভ নেই। কেন? আরে আমার বেটার মিটার বক্সের গিয়ারে কাজ করে না। ছিল যে